চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে আর্সেনালের কাছে রিয়াল মাদ্রিদ রীতিমতো পাত্তাই পায়নি। অ্যাওয়ে মাঠে গিয়ে ফার্স্ট লেগের ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে এসেছে কার্লো আনচেলত্তির দল। সত্যিকার অর্থে আর্সেনাল এতটাই সলিড ছিল যে ম্যাচের কোনো একটা মোমেন্টেও মনে হয়নি যে তারা ডিফেন্সিভলি কোনো একটা গড়বড় করতে পারে, যেখান থেকে সুযোগটা কাজে লাগাতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও কিছু সময় হয়তোবা ফ্লপি আর্সেনালের ডিফেন্সটা ছিল, তবে গোল কনসিড করার মতো ভুলগুলো তারা এই ম্যাচে করেনি। ম্যাচের প্রথমার্ধটায় রিয়াল আর্সেনাল দুইটা দলই আসলে ওয়েল ব্যালেন্সড ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধেই আসলে সব কিছু বদলে দিয়েছে আর্সেনাল। বদলে দিয়েছেন বলা চলে একজন, তিনি ডেকলান রাইস। ৫৮ মিনিটে কি অসাধারণ দূরপাল্লার একটা শট থেকে গোল করেছেন। ফ্রি কিক গোল ছিল সেইটা, একেবারে দৃষ্টিনন্দন একটা গোল। এরপর ৭০ মিনিটে গিয়ে আরও একটা ফ্রি কিক থেকে ডেকলান রাইস গোল করেছেন। সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স লিগের মতো কম্পিটিশনে কোনো একজন ফুটবলার শেষ কবে একই ম্যাচে দুইটা ফ্রি কিক থেকে গোল করেছেন সেটা সত্যিই আমার মনে পড়ছে না, মনে করতে পারছি না। এরপর ৭৫ মিনিটে মিকেইল মারিনো আরও একটা গোল করলে ৩-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচে আর তারা কামব্যাক করতে পারেনি। শেষ দিকে বরঞ্চ ৯৪ মিনিটে কামাভিঙ্গা রেড কার্ড দেখে মাঠ ছাড়লে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্যর্থতার ১৬ কলাই পূর্ণ হয়েছে। মাদ্রিদ হয়তোবা পরের লেগে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলের একটা রূপকথা লেখার জন্যই বসে থাকবে। তা না হলে এই সিজন হয়তোবা রিয়াল মাদ্রিদের ট্রফিলেস ভাবেও থাকতে হতে পারে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিককে তাদেরই মাঠে গিয়ে ২-১ গোলে হারিয়ে দিয়ে এসেছে ইন্টার মিলান। সত্যিকার অর্থে ইন্টারের এই জয়টা যেহেতু অ্যাওয়ে জয়, নিজেদের ঘরের মাঠ সান সিরোতে, তাই ইন্টারের চান্সই তুলনামূলক বেশি থাকবে। ম্যাচের ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজের একেবারে অসাধারণ একটা ফিনিশিংয়ে ইন্টার মিলান লিড পেয়েছিল ১-০ গোলে, তখন তারা এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে ৮৫ মিনিটের সময় থমাস মুলারের গোলে সমতায় ফিরেছিল বায়ার্ন মিউনিক, কিন্তু ম্যাচের নাটক তখনও বাকি ছিল। ৮৮ মিনিটে গিয়ে ফারেস্ট্রির গোলে ইন্টার মিলান ২-১ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই ২-১ স্কোর লাইনেই ম্যাচটা শেষ করে জয় সিলগালা করেছে ইন্টার মিলান।